হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে আসছি আবার একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা দেখছো দুপুর থেকে স্টার্ট করেছি, যখন রান্না করছিলাম সেই থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারি না, তো কেন স্টার্ট করতে পারি না সেটা আমি পরে বলছি তোমাদেরকে। এদিকে আমি রান্না করে ফেলেছি মাছের ঝাল, আর এটা দেখছো গাঁদাল পাতা। তা এর আগেও তোমরা দেখেছো এই যে কেমন কালো কালো হয়ে গেছে, এটাই ভাজছিলাম লাস্টে। সব রান্নাবান্না হয়ে গেছে, আর মাছটা করে নিয়েছিলাম, তারপরে গাঁদাল পাতা দেখলে। আর এদিকে দেখছো এরপর শাক ভাজছি। তা শাকটাও রয়ে গিয়েছিল আমার, শাকটা না মানে ভুলেই গেছি শাকটা যে রয়ে গেছিলো। তোমাদেরকে কি বলবো, তাহলে তোমরা হাসবে না বলো? যাই হোক, আজকে কি কি রান্না করেছি চলো তোমরা একবার দেখে নাও। আজকে আমি রান্না করেছি, আজকে ডিমের ঝোল করেছি। সবার জন্য গোটা গোটা ডিমের ঝোল, এই যে দেখতে পাচ্ছ তোমরা, দেখিয়ে দিলাম তোমাদেরকে আরও একবার মানে তখন তো তোমাদেরকে দেখানো হয় না রান্নার সময়। আর এটা দেখছো, এটা হচ্ছে বাবান সোনার জন্য ঝোল। বাবান সোনার জন্য ভাবছো কালো পাড়া কেন, কারণ হচ্ছে এতে গাঁদাল পাতা বেটে দেয়া আছে, গাঁদাল পাতা আছে, আর আছে তোমার কাঁচকলা, এই সমস্ত সব সবজি যা যা লাগবে সব, এই সমস্ত সব সবজিগুলো আছে। তো তোমাদেরকে তখন যে মাছটা প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম, তখন মাছটা আর কি হয়ে ওঠে না। আর এখন দেখছো আমরা কোথায় আসছি, মানে কি বলবো, বাবান সোনার এত শরীর খারাপ, সকাল থেকেই শরীরটা খারাপ ছিল, মানে খুব একটা খারাপ ছিল না। তারপর দুপুর থেকে খাওয়ার পর কী যে শরীর খারাপ, মানে তোমাদেরকে আমি কি বলবো, পটি মানে এমনিতেই শরীরটা খারাপ ছিল সকাল থেকে তোমায় বললাম, আর দুপুরে খাওয়ার পর পটি হচ্ছে, শুধু পটি হয়ে যাচ্ছে, মানে 7-8 বার পটি হয়েছে। কি বলবো, ছেলেটা তাতেও পারে না, তার উপর আবার সকাল থেকে আবার বমি হচ্ছিল। আর তোমরাই বলো, সেই জন্য আমি এমনিতেই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারি না, যে বাবান সোনার বমি হচ্ছিল বলে। আর তারপর সেই যে পটি আরম্ভ হয়েছে, মানে একদমই থামছে না। আর দেখছো খুবই মন খারাপ লাগছে। আর এই যে বসে আছি, আর আমরা দেখাতে চলে আসছি, আমরা আরামবাগে দেখাতে আসছি শিশু ডাক্তার। আর উনিও আমাদের ওইদিকে বসেন, কিন্তু 2 দিন আগে ওটা হয়ে গেছে ওনার চেম্বার। তারপরে এখন এই আরামবাগে প্রতিদিনই বসে। আর মা বাবা এখানে ঢুকে গেছে দেখতে পাচ্ছ, আর আমি ঢুকি না, কারণ যতবার ডাক্তার দেখে আসে মা আর তোমাদের দাদাভাই ঢুকে, আর আমি আর ঢুকে আর কি করব বলো। আর এই যে ডাক্তার দেখানো আমাদের হয়েও গেছে। আর মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো না এখন খুব মানে পটিটা হচ্ছে, খাবারে একটু কি বললো, যাই হোক বাদ দাও। আর এদিকে দেখছো বাবার সঙ্গে একটু হাসি করছে, মায়ের বাবার কোলে বসে, বাবার কোলে আছে, আর মায়েরও একটু হাসি মুখ। যাই হোক, সমস্ত বাধা কাটিয়ে কেন, মানে কি বলবো, খুবই মানে আনন্দ লাগছে। যাই হোক, বাবান সোনা ভালো আছে, আর ওষুধ তো দিয়ে দিয়েছে, ওষুধ 2 দিন খেলেই মোটামুটি সেরে যাবে। তো আমরা এরপর বেরিয়ে পড়েছি রাস্তায়। আর এই যে বাবান সোনা দেখছো চুপ করে বসে আছে। আর এখানে দেখছো রাস্তায় যাচ্ছিলাম, একটু রাস্তার ভিডিওটা তোমাদের সাথে করছিলাম। দেখছো আমরা সেই সময় গাড়ির ভেতরে যাচ্ছিলাম, আমরা 4 জনে মিলে। দেখতেই পেলে 4 জন কেন, আমরা 5 জন। বাবান সোনাকে তো ভুলেই গিয়েছিলাম, কারণ বাবান সোনা না থাকলে তো কি বলবো, ওর জন্যই তো যাওয়া, তাই না? আর এখানে দেখছি যে হাসি মুখ নিয়ে বাড়ি যাচ্ছি। আর যাওয়ার পথে বাবান সোনার জুতোগুলো না, আমরা একটা জায়গায় গিয়েছিলাম বলতে মায়ের বাপের বাড়ি গিয়েছিলাম, সেখানে বাবান সোনার জুতো ফেলে দিয়ে চলে আসছি। মানে কি বলবো, তখন বাবান সোনা তো ঘুমিয়ে গিয়েছিল, আর সেই সময় তাড়াহুড়ো করে যাওয়া হয়েছিল। আর এই রাস্তার ধারে এই দোকানটা দেখতে পেলাম, এখান থেকে একজোড়া জুতো কিনে নিলাম। কারণ হচ্ছে বাচ্চা ছেলে তোমরা দেখবে 2 দিন ছাড়াই ওদের জুতো এই চিনাই হয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম রাস্তার ধার থেকেই জুতো একজোড়া কিনে নিই। আবার তো 2-3 মাস পর আবার ওদের জুতো কিনতে হবে, ওদের জুতো তো প্রায় 3-4 মাস মানে ছাড়াই রেগুলারই কিনতে হবে, তাই না? কারণ ওরা যেহেতু বড় হচ্ছে, ছোট হচ্ছে। যাই হোক, তোমাদের সাথে যে একেবারে বাড়িতে যে কথা, তো এই খানিকক্ষণ বাদে আমি এলাম, আমি মানে আমরা সবাই এলাম, আমি, মা, বাবা, বাবান সোনা, তোমাদের দাদাভাই, দেখতেই পেয়েছিলে। আর এইমাত্র এলাম বলতে বাবান সোনা তো ডাক্তার দেখিয়ে বললাম, যে ডাক্তার দেখি বললাম না, এই বলছি
ডাক্তার দেখিয়ে এই এলাম। কারণ সকাল থেকে যা চলছিল মানে ধারণা করা যাবে না। সকাল থেকে খুবই ভালো ছিল। সকাল থেকে বলতে সকালবেলায় উঠে বমি করেছিল, একটু, হ্যাঁ বমিটা করেছিল সকালবেলা উঠে। তারপরে খেতে চাইছিল না মোটেই। যেই বাবান সোনাকে যেই সকালবেলা দুধ দুধ বিস্কিটটা খাওয়ায় সেটাও মোটেই খেতে চাইছিল না। তারপরে কি হলো, তারপরে দুপুরের দিকে, আর আমি সেই জন্য খুবই মানে খুবই চাপের মধ্যে ছিলাম, সেই জন্য সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারি না। কারণ বাবান সোনার এতটা শরীর খারাপ, আর তোমরাই বলো এত শরীর খারাপের মধ্যে কিছু ভিডিও কি করা সম্ভব? ভিডিও করা সম্ভব তো না। তো যারা ভিডিও, হয়তো অনেকে ভিডিও করে, কিন্তু আমার করাটা মোটেই পসিবল ছিল না। কারণ ছেলের এতটা শরীর খারাপ হয়েছিল, সেই জন্য আর ভালো লাগছিল না যে ভিডিও বানাই। তারপরে কি হলো, তারপরে বাবান সোনাকে, তারপরে তোমাদেরকে পুরোটাই বলি। যে খাচ্ছিল না। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মানে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে ছেলেটা পটি আরম্ভ হয়ে গেছে, মানে ঘুমিয়ে ঘুমিয়ে পটি করছে। আর সেই দিনেই তোমার 6-7 বার পটি করেছে। এরপর ধরো তারপরে 4টে, 5:30টার দিকে ডাক্তার দেখাতে, ডাক্তারবাবু বসবে বলেছিল। মানে আমরা যাকে দেখাই তোমাদের সাথে শেয়ার করেছি, যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তোমাদের সাথে শেয়ার করেছি। আর তা তিনি হচ্ছে আরামবাগে বসেন, মানে এখানেও চেম্বারে আসেন আমাদের এখানে, এখানে দেখানো হয়। কিন্তু সেই দিনে তার 2 দিন আগে ছিল। আর এখানে চেম্বার আমাদের, আমাদের বাড়ি থেকে একটু দূরে বসেন উনি, একটু দূরে। সেখানে ধরো 2 দিন আগে আসছিল। তারপরে 2 দিন আগে চলে গেছে। তারপরে বাবান সোনার শরীরটা খারাপ হয়েছে। তারপরে আমরা তো আরামবাগে উনি থাকেন, মানে আরামবাগে রেগুলার দেখেন। সেই জন্য আরামবাগে তাড়াতাড়ি করে নাম লেখানো হলো। 5:30টার দিক করে আমরা 4টের দিকে বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ পুরো 4টের দিকে বেরিয়ে পড়েছিলাম আরামবাগ। আর সেই সময় যাওয়ার সময় তো ভিডিও করা হয় না, মানে মনের মধ্যে একটা কি হচ্ছে, মানে ছেলেটাকে ভর্তি করতে হবে না কি করতে হবে কিচ্ছু জানি না। মানে এতটা চিন্তায় হয়ে গিয়েছিল, তোমাদেরকে কি বলবো। আমার এখনই ভেবে যেন মানে বলছি ধরো, মানে তোমাদেরকে কি বলবো। তখন তখন যে কি কি যে হয়েছিল, মানে সকাল থেকে বলছিলাম মাকে যে মা কিছু হবে না, যে পায়খানা হচ্ছে মা, আর মা হচ্ছে একটুতে ইয়ে হয়ে যায় আর কি, যে ছেলেটার কি হচ্ছে, ছেলেটার কি হচ্ছে। কিন্তু আমি বলছিলাম না মা কিচ্ছু হবে না, ভালো হয়ে যাবে। ও পায়ে পটি হচ্ছে তো, পটি ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু, এমনি আমাদের দেখিয়ে আনা হয়েছিল প্রেসক্রিপশানে। মানে সেরকম ওর যে ধরো খাওয়া দাওয়া করেছে সেরকম কোনো দিনও কিচ্ছু হয় না, কোনো দিনের জন্য না। এ, তো এখন অল্প অল্প করে পাবান সোনা ধরো খাওয়াতে হবে। এরপর তো রাত্রিরে যেহেতু অনেকটা বয়সও হয়ে গেল, 2 বছর হতে চললো, সেই জন্য অল্প অল্প করে ডাল ভাত 2টি করে খাওয়ানো হচ্ছিল, খাওয়াতে হয়। কিন্তু তারপর কি হলো, মানে মা খুবই টেনসড হয়ে গিয়েছিল। আর আমি বলছিলাম না কিচ্ছু হবে না, ও পটি হচ্ছে, ওষুধ দিলে ও ঠিক হয়ে যাবে। তারপরে কি হলো, তারপরে তোমাদেরকে বললাম দুপুরে এই এই হয়েছে। আর সেই সব দেখে আমি কিছুতেই থাকতে পারছিলাম না, মানে আমারও এতটা হচ্ছিল, মানে কি বলবো বোঝাতে পারছিলাম না তোমাদেরকে। তারপরে মাও বললো ঠিক আছে আরামবাগ, আমি তখন একটা হ্যাঁ ঠিক আছে, সঙ্গে সঙ্গে আরামবাগে নিয়ে যাওয়া হোক। তারপরে ডাক্তারবাবু বললো হ্যাঁ খাবারে খাবার অনেক কিছু ওষুধওয়ালা সব দিয়েছে। মানে কি মা খাওয়ানো শুরু করে দিয়েছে ওষুধ ফষুধ। আর আর পরে এরপর কালকে কি হবে তাও জানি না। মানে আজকে এতটা শরীরটা খারাপ, মানে আজকের ওষুধে কি একবারে কি ভালো হয়ে যাবে তা তো হবে না, মানে যে ম্যাজিক কি কোনো ঠিক জানি না। মানে আর সেই সময় না, যে যখন যাচ্ছিলাম হাসি আর বেরোই না। আর যখন ডাক্তারবাবু বললো না অসুবিধা নাই কিছু, খুবই ভালো আছে, ওই ওষুধগুলো খাওয়ালেই ঠিক হয়ে যাবে। তো তারপর আমরা একটু হাসি মুখ ফিরে পেলাম। তো যাই হোক,
অনেকক্ষণ বকবক করে ফেলেছি। আজকের পুরো ভিডিওটা দুঃখের দিয়ে কাটলো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটিকে পারলে তোমরা সাবস্ক্রাইব করো। এখনকার মতন টাটা বাই বাই করছি। আরও ভিডিও তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কী ভিডিও দেখতে চাও।